শিবিনা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আর আজকে আমি কথা বলবো বাচ্চা মেয়েদের হিউম্যান ট্রাফিকিংয়ের জালে ফেসে যাওয়া বা ব্ল্যাকমেলে ফেসে যাওয়ার একটা প্যাটার্নের ব্যাপারে। আজকাল বাচ্চা মেয়েরা যাদের বয়স 13 বছর থেকে 20 বছরের মধ্যে, এরা না সমস্ত কিছু খুব বেশি রোম্যান্টিসাইজ করে। এটা এখন না, এটা বোধহয় আমাদের সময়েও কিছুটা ছিল, এমনটা না যে ছিল না, কম ছিল বাট ছিল। এই বয়সটাই এমন, এই যে 13 বছর থেকে 20 বছরের যে বয়সটা, এই বয়সে না সমস্ত কিছু খুব রোম্যান্টিক মনে হয়। এবং এখনকার দিনে বাচ্চারা অনেক বেশি কে ড্রামা দেখে। সেই কে ড্রামা দেখানো হয় যে কোনো একটা মেয়ে প্রচণ্ড খারাপ কন্ডিশনে আছে, দুঃখ দুর্দশায় একেবারে জর্জরিত, আর তার জীবনে হঠাৎ করে একটা পুরুষ আসে যে কিনা তার জীবনে এসে তার সমস্ত দুঃখ কষ্ট দুর্দশা খারাপ লাগা সমস্ত কিছু একসাথে দূর করে দেয়। এবার ব্যাপারটা কি হয়, এই যে স্টোরিগুলো ওরা দেখে ওদের মাথায় এটা রিফ্লেক্ট করে। ফলে ওরা যখন সোশ্যাল মিডিয়াতে এমন প্রপোজাল পায় বা এমন লোকের সন্ধান পায় যে লোকটা একইভাবে তাদের স্বপ্ন দেখায় যে এই ব্যাপারগুলো এরকমভাবে রোম্যান্টিসাইজ করা যেতে পারে, বা সেই মানুষটা প্রচণ্ড রোম্যান্টিক, তাকে প্রচণ্ড ভালোবাসে, মেয়েগুলো সেই সময় দাঁড়িয়ে ঠিক বেঠিক বিচার না করে সেই মানুষটার উপরে বিশ্বাস করে। এবং এই যে বিশ্বাস করা, তারা দেখা সাক্ষাৎ করে, এবং এই ধরনের যে যুবকরা থাকে বা পুরুষরা থাকে, এদের প্রাইম টার্গেট থাকে মেয়েটাকে রুম ডেটে নিয়ে যাওয়া, এবং সেখানে গিয়ে মেয়েটার বিভিন্ন রকমের ভিডিও করে সেই ভিডিওর মাধ্যমে মেয়েটাকে ব্ল্যাকমেল করা, এবং সেই ব্ল্যাকমেলের মাধ্যমে মেয়েটাকে ফ্লেশ ট্রেডিং বা দেহ ব্যবসায় নামিয়ে দেওয়া। তো যদি আপনার বাড়ির বাচ্চার সাথে এরকম কিছু হয়ে থাকে যে সে বাচ্চাটি সোশ্যাল মিডিয়াতে কারোর সাথে আলাপ করেছে, পরিচিত হয়েছে, এবং সে তাকে নিয়ে রোম্যান্টিসাইজ করছে বা রোম্যান্টিকের একটা ফিল তার মধ্যে আসছে বা একটা রোম্যান্টিক রিলেশনশিপে জড়িয়ে পড়েছে, তাকে বকাঝকা করবেন না। বকাঝকা করলে বাচ্চারা লুকোনোর চেষ্টা করে। তার বন্ধু হন, বন্ধু হয়ে, তার খুব ভালো একটা বন্ধু হয়ে তার যে ব্যাপারগুলো আছে জানার চেষ্টা করুন, যে কতটা ডিপ তাদের সম্পর্ক গেছে, কি তাদের মধ্যে কথোপকথন হয়ে থাকে। ফলে কি হবে, আপনি বুঝতে পারবেন, এবং আপনি আপনার বাচ্চাকে বোঝান যে কে ড্রামাতে যেরকম দেখায় জীবনটা কিন্তু সেরকম হয় না, বাস্তব জীবন সম্পূর্ণ অন্যরকম। তাহলে হয়তো আমরা কিছু মেয়েকে রক্ষা করলেও করতে পারি, সেফ রাখলেও রাখতে পারি। চেষ্টা করুন, সবাই মিলে চেষ্টা করলে নিশ্চয়ই আমরা একদিন এই হিউম্যান ট্রাফিকারদের হাত থেকে আমাদের বাড়ির বাচ্চাদের বাঁচাতে পারবো। বাই বাই।